হ্যালো কিউরিয়াস পিপল। কিছু জাহাজ তৈরি হয় দ্রুত গতির জন্য, কিছু হয় চকচকে নকশার জন্য, কিন্তু যেগুলোর কথা এখন বলবো সেগুলো তৈরি হয়েছে বিশালতা দেখানোর জন্য। চলুন আজ আপনাকে নিয়ে যাই সমুদ্রের সবচেয়ে মোটা বড়সড় 11টি জাহাজের তালিকায়। শুরু করি নম্বর 11 থেকে। 11, পায়োনিয়ারিং স্পিরিট, ইতিহাসে নির্মিত সবচেয়ে চওড়া জাহাজ। পায়োনিয়ারিং স্পিরিট এমন এক জাহাজ যার তুলনা চলে না। এটা পরিচালনা করে সুইজারল্যান্ড ভিত্তিক অফশোর ইঞ্জিনিয়ারিং কোম্পানি অলসিজ। এই জাহাজটি কোনো সাধারণ কার্গো, তেল বা কন্টেনার বহনের জন্য নয়, বরং বিশাল সমুদ্র তেল প্ল্যাটফর্ম একাই তুলে নিয়ে আসা কিংবা সাগরের তলদেশে বিশাল পাইপলাইন বসানোর মতো দুর্দান্ত কাজের জন্যই একে বানানো হয়েছে। এই মুহূর্তে এটা বিশ্বের সবচেয়ে চওড়া জাহাজ। এর প্রস্থ 124 মিটার মানে 407 ফুট, আর দৈর্ঘ্য 382 মিটার মানে 1253 ফুট। একে তুলনা করতে চাইলে বলা যায় এটা একটা আমেরিকান ফুটবল মাঠের চেয়েও চওড়া, এমনকি বোয়িং 747 বিমানের ডানার পরিসরের দ্বিগুণেরও বেশি। 2016 সালে দক্ষিণ কোরিয়ার ডেউ শিপ বিল্ডিং অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং এই জাহাজটি নির্মাণ করে। এই জাহাজ তৈরি হয়েছে একটাই অভাবনীয় উদ্দেশ্য নিয়ে: একাই বিশাল তেল প্ল্যাটফর্মের ওপরের অংশ তুলে এনে তাকে বার্জে বা ডিম্যান্টলিং ইয়ার্ডে বসিয়ে দেওয়া। আগেকার দিনে এই কাজ করতে হতো অসংখ্য ক্রেন দিয়ে, মাসের পর মাস পরিশ্রম করে, কিন্তু এখন এই জাহাজের একক ক্ষমতায় সেটা সম্ভব একবারেই। এটি একদিকে যেমন ভাসমান ক্রেন শেপ, অন্যদিকের ক্ষমতা আগেকার যে কোনো ভাসমান ক্রেনকে হার মানায়। সর্বোচ্চ ক্ষমতায় এটি 48,000 মেট্রিক টন ওজন তুলতে পারে, প্রায় 5টা আইফেল টাওয়ারের সমান। এর পেছনে আছে এক অভিনব প্রযুক্তি। জাহাজটির 2টি সমান্তরাল হালের মাঝে একটা স্লট থাকে, যা দিয়ে এটি তেল প্ল্যাটফর্মকে ঘিরে ধরে। কম্পিউটার নিয়ন্ত্রিত হাইড্রোলিক ও টেনশনার দিয়ে এটি বিশাল কাঠামো একবারই তুলে নিতে পারে, এমনকি সমুদ্রে একটু উত্তলও থাকলেও। শুধু ওজন তোলাই নয়, পাইপলাইন বসানোর ক্ষেত্রেও এর সাফল্য অনন্য। এটি ইতিহাসের অন্যতম দীর্ঘ ও ভারী সাবসি পাইপলাইন স্থাপন করেছে। বল্টিক সাগরের নর্থ স্ট্রিম 2 প্রকল্পেও এই জাহাজ কাজ করেছে। পায়োনিয়ারিং স্পিরিট শুধু চেহারায় নয়, প্রযুক্তিগতভাবেও বিস্ময়কর। এর প্রপালশন সিস্টেম এতটাই উন্নত যে 12টি অ্যাজিমিউথ থাস্টারের মাধ্যমে এটি অভাবনীয় নির্ভুলতায় চলতে পারে, এমনকি গভীর সমুদ্রের নোঙর ছাড়াই নিজের অবস্থান ধরে রাখতে পারে, যা সমুদ্রের নিচে জটিল অবকাঠামোর আশপাশে কাজ করার সময় খুবই জরুরি। এই জাহাজে 570 জনের বেশি কর্মী থাকতে পারেন। এর ভেতরে রয়েছে আধুনিক অপারেশন কন্ট্রোল রুম, স্যাটেলাইট কমিউনিকেশন, পূর্ণাঙ্গ রান্নাঘর থেকে শুরু করে জিম পর্যন্ত। বড় কোনো সমস্যা হলে যেন চলা থেমে না যায়, সেজন্য প্রতিটি গুরুত্বপূর্ণ সিস্টেমের ব্যাকআপও রাখা হয়েছে। যদিও এটা কোনো তেল বা সাধারণ কার্গো বহন করে না, তবু এর বিশালতার অভাবনীয় কাজের পরিসর একে বিশ্বের সবচেয়ে মোটা, ভারী ও ব্যতিক্রমীধর্মী জাহাজগুলোর একটি করে তুলেছে। এটা শুধু ভেসে থাকে না, এটা গোটা সমুদ্রের তলদেশ থেকে শক্তি উৎপাদনের পরিকাঠামো সরিয়ে নেয়। আর যখন পুরনো তেল প্ল্যাটফর্মগুলোর অবসর সময় ঘনিয়ে আসে, তখন এই জাহাজ আবার হাজির হয়। নম্বরে রয়েছে টিআই ক্লাস সুপার ট্যাঙ্কার, বিশ্বের সবচেয়ে বড় তেল বহনকারী জাহাজ। এই শ্রেণীর 4টি জাহাজ, টিআই আফ্রিকা, টিআই এশিয়া, টিআই ইউরোপ এবং টিআই ওশানিয়া, তেল ট্যাঙ্কার ডিজাইনের শ্রেষ্ঠ উদাহরণ। 2002 থেকে 2003 সালের মধ্যে দক্ষিণ কোরিয়ার সেই পরিচিত ডেউ শিপ বিল্ডিং অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিংই এদের নির্মাণ করে হেলেন্স পন্ড নামক শিপিং জায়ান্টের জন্য। শুরুর দিকে এদের নাম ছিল যথাক্রমে হেলেন্স পন্ড আলহামব্রা, হেলেন্স পন্ড ফেয়ারফ্যাক্স, হেলেন্স পন্ড মেট্রোপলিস এবং হেলেন্স পন্ড তারা। তবে কিছুদিনের মধ্যেই সেগুলো বিক্রি হয়ে যায় ওভারসিজ শিপ হোল্ডিং গ্রুপ ও ইউরো ন্যাভের কাছে এবং নতুন নাম পায়। বর্তমানে এই 4টির মধ্যে 3টি, টিআই আফ্রিকা, এশিয়া ও ইউরোপ, এফএসও বা ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড অফলোডিং ইউনিটে রূপান্তরিত হয়েছে। কেবল টিআই ওশানিয়া এখনও ক্রুড অয়েল পরিবহনের কাজে ব্যবহৃত হয়। প্রতিটি টিআই ক্লাস জাহাজকে ইউএলসিসি বা আল্ট্রা লার্জ ক্রুড ক্যারিয়ার হিসেবে শ্রেণীভুক্ত করা হয়। দৈর্ঘ্য 380 মিটার বা 1246 ফুট, প্রস্থ 68 মিটার বা 223 ফুট এবং ডেডওয়েট টানেজ প্রায়
4,41,000। এতটাই বিশাল যে বিশ্বে খুব অল্প কিছু বন্দরে এগুলো ভিড়াতে পারে। পুরো বোঝা নিয়ে এগুলো পানির এত গভীরে ডুবে যায় 80 ফুটেরও বেশি ড্রাফট, যে এরা সুয়েজ ক্যানেল বা পানামা ক্যানেল পেরোতে পারে না। তাই এদের রুটগুলো পরিকল্পিতভাবে গভীর পানির অঙ্করেজ আর উন্মুক্ত সমুদ্র পথ ধরে নির্ধারিত হয়, সাধারণত পারস্য উপসাগর থেকে এশিয়া বা ইউরোপের দিকে। যখন এই জাহাজগুলো তৈরি হয়েছিল তখন এগুলো ছিল এই ধরনের সবচেয়ে বড় জাহাজ। সিওয়াইস জায়েন্ট বা পরে যাকে বলা হতো নক নেভিস, তার অবসরের পর এগুলোই ছিল নেতৃত্বে। যদিও পরে কিছু কন্টেনার শিপ ও এলএনজি ক্যারিয়ার টানে যে এগিয়ে যায়, তবুও টিআই ক্লাস এখনও সর্বোচ্চ ক্রুড অয়েল বহনের রেকর্ড ধরে রেখেছে। প্রতিটি টিআই ক্লাস জাহাজ একবারে 3 মিলিয়নেরও বেশি ব্যারেল তেল বহন করতে পারে, যা একদিনে কুয়েত বা ইউএইর মতো দেশের উৎপাদনের সমান। তবে এত বড় হলেও এসব জাহাজ নির্মিত হয়েছে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। প্রতিটি জাহাজেই ডাবল হাল কাঠামো রয়েছে। এক্সন ভ্যালদেস দুর্ঘটনার পর এই নিয়ম চালু হয়েছিল। এছাড়াও রয়েছে ইনার্ট গ্যাস সিস্টেম, উন্নত রাডার ও ন্যাভিগেশন প্রযুক্তি এবং অত্যাধুনিক পাম্প, যা কয়েক ঘন্টায় হাজার হাজার টন তেল লোড আনলোড করতে পারে। এই জাহাজের ডিজেল ইঞ্জিন 50,000 হর্স পাওয়ারের বেশি শক্তি উৎপন্ন করে এবং একটিমাত্র বিশাল প্রোপেলারকে চালনা করে, যার গড় গতি 16 নট। এই জাহাজগুলো কেবল বিশাল নয়, বরং ভাসমান অর্থনৈতিক হাতিয়ার। যখন বিশ্ববাজারে তেলের দাম ওঠানামা করে, তখন এই টিআই ক্লাস ট্যাঙ্কারগুলো হয়ে ওঠে দেশের তেল মজুদের প্রধান সহায়ক। সেই কারণেই 3টি জাহাজকে স্থায়ীভাবে এফএসও হিসেবে নিযুক্ত করা হয়েছে। এদের সামনে দাঁড়িয়ে থাকলে একটা বিস্ময়ের ঢেউ ভেসে আসে। দেখে দাঁড়ালে মনে হয় রাস্তায় দাঁড়িয়ে আছি, আর ওপর থেকে দেখলে মনে হয় বিশাল লাল দৈত্যটা সমুদ্র চিরে যাচ্ছে। শুধু সমুদ্রের বিশালতাই যেন এদের ছোট করে দেখ। নম্বর হল এমা মার্স্ক। 2006 সালে যখন এমা মার্স্ক জাহাজটি প্রথমবার জলে নামল, তখন সেটি যেন পুরোপুরি বদলে দিল কন্টেনার জাহাজের সংজ্ঞা। তখন এটি ছিল পৃথিবীর সবচেয়ে বড় কন্টেনার জাহাজ, আর এর মাধ্যমেই সূচনা হয় এক নতুন যুগের, যাকে বলা হয় ইউএলসিভি বা আল্ট্রা লার্জ কন্টেনার ভেসেলের যুগ, যা বিশ্ব বাণিজ্যকে নতুন রূপ দিতে শুরু করেছিল। ডেনমার্কের ওডেন্স স্টিল শিপইয়ার্ডে নির্মিত এবং এপি মোলার মার্স্কের অধীনে পরিচালিত এই জাহাজটির দৈর্ঘ্য 397 মিটার বা 1302 ফুট আর প্রস্থ 56 মিটার বা 184 ফুট। এর ডেডউইট টনেজ 1,56,000 টনেরও বেশি। এর হাল বা বডিতে ধারণ ক্ষমতা রয়েছে 15,000-এর বেশি টিইউ কন্টেনারের, যার মানে 20 ফুট সমান ইউনিট, যা নির্ভর করে কন্টেনারের ওজন ও বিন্যাসের ওপর। তবে মার্স্কের ই শ্রেণীর প্রথম জাহাজ হিসেবে এমা মার্স্ক শুধু আকারেই নয়, এর জ্বালানি দক্ষতা এবং অত্যাধুনিক প্রযুক্তির জন্যও ছিল ব্যতিক্রমী। এতে লাগানো হয়েছিল সেই সময়কার অন্যতম শক্তিশালী ডিজেল ইঞ্জিন, যেটি উৎপন্ন করত 80,000 কিলোওয়াট বা প্রায় 1,09,000 হর্স পাওয়ারেরও বেশি শক্তি। এই ইঞ্জিন চালায় একটি ধীর গতির বড় প্রোপেলার, যা দিয়ে জাহাজটি ঘণ্টায় প্রায় 25 নট গতি তোলে, এমন বিশাল জাহাজের জন্য, যা এক কথায় অসাধারণ। এর আরেকটি চমৎকার বৈশিষ্ট্য হল ওয়েস্ট হিট রিকভারি সিস্টেম। এটি ইঞ্জিন থেকে নির্গত গরম বাতাস ব্যবহার করে বাড়তি গতি তৈরি করে। এর ফলে পুরনো ধরনের কন্টেনার জাহাজের তুলনায় প্রায় 12% পর্যন্ত জ্বালানি সাশ্রয় হয়। এটি ছিল সেই সময়ের এক সাহসী পদক্ষেপ, যখন জাহাজগুলো পরিবেশ বান্ধব হওয়ার দিকেই ধীরে ধীরে এগোচ্ছিল, আইএমওর এসোর কঠোর নির্গমন নীতিমালার অনেক আগেই। পুরো বোঝা নিয়ে এমা মার্স্কের ড্রাফট দাঁড়ায় প্রায় 16 মিটার বা 52 ফুট, অর্থাৎ এটি কেবল গভীর পানির বিশেষায়িত বন্দরেই ভিড়তে পারে। এর ডেকের আয়তন এতটাই বড় যে তা 4টি ফুটবল মাঠের সমান, যেখানে সারি সারি কন্টেনার থাকে 8 স্তর পর্যন্ত, ওপরে এবং নিচেও অনেক। দূর থেকে দেখলে একে মনে হয় যেন একটা ভাসমান স্কাইস্ক্রেপার, আর কাছ থেকে দেখলে বুঝতে পারবেন এটি এতটাই দীর্ঘ এবং উঁচু যে বন্দরের শ্রমিকদের লিফট বা লম্বা মই দিয়ে নেমে নিচের স্তরে পৌঁছাতে হয়। যদিও আজকের দিনে ট্রিপলি বা মেগাম্যাক্সের মতো কিছু নতুন জাহাজ ধারণ ক্ষমতা একে ছাড়িয়ে গেছে, তবুও এমা মার্স্ক রয়ে গেছে সবচেয়ে মোটা এবং গুরুত্বপূর্ণ জাহাজগুলোর তালিকায়, যার বিশ্ব লজিস্টিক ব্যবস্থার বিবর্তনে অবদান অনস্বীকার্য।
তবে শুধু বাহ্যিক আকারেই নয়, এই জাহাজটির রয়েছে আধুনিক নেভিগেশন ও অটোমেশন সিস্টেমও। যাত্রার দৈর্ঘ্য অনুযায়ী মাত্র ১৩ থেকে ২০ জন কর্মী মিলে পুরো জাহাজটি পরিচালনা করেন। এর ভেতরে রয়েছে স্বয়ংক্রিয় ব্যালাস্ট সিস্টেম, ইলেকট্রনিক চার্ট ডিসপ্লে ও জলোদস্যু প্রতিরোধ প্রযুক্তিও। এত বিশাল আকারের হলেও মানব সম্পদের উপর নির্ভরতা এতটাই কম, যা দেখায় কতটা অগ্রগতি হয়েছে নৌপ্রকৌশল ও নিয়ন্ত্রণ ব্যবস্থার জগতে। রয়্যাল ক্যারিবিয়ানস ওয়ান্ডার অব দ্য সিজ। যদি কোনো জাহাজকে শুধু আকার দিয়ে নয়, বরং তার ভাসমান শহর হয়ে ওঠার ক্ষমতা দিয়ে পরিমাপ করা হতো, তবে নিঃসন্দেহে শীর্ষে থাকত ওয়ান্ডার অব দ্য সিজ। রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের অধীনে পরিচালিত এই জাহাজটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ক্রুজ শিপ। দৈর্ঘ্য ৩৬২ মিটার বা ১১৮৮ ফুট, প্রস্থ ৬৪ মিটার বা ২১০ ফুট, আর ওজন ২,৩৬,০০০ গ্রস টনেরও বেশি। এই ভাসমান দৈত্য একসাথে বহন করতে পারে ৭,০০০ যাত্রী এবং ২,৩০০ কর্মী, অর্থাৎ পুরো মিলিয়ে ৯,২০০ জনেরও বেশি। এক কথায় অনেক ছোট শহরের জনসংখ্যার থেকেও বেশি। ২০২২ সালে ফ্রান্সে তৈরি হওয়া এই জাহাজটি রয়্যাল ক্যারিবিয়ানের ওয়েসিস ক্লাসের ৫ম সদস্য। জাহাজে রয়েছে ১৮টি ডেক, যার মধ্যে ৮টি আবার আলাদা পাড়ার মতো ডিজাইন করা। প্রতিটিতে রয়েছে নির্দিষ্ট থিম ও উদ্দেশ্য। কোনোটা সেন্ট্রাল পার্ক, যেখানে ২০,০০০-এরও বেশি জীবন্ত গাছপালা, কোনোটা বকওয়ার্ড, যেখানে আছে ক্যারোসেল আর হট ডগ স্টল, আবার কোনোটা সুইট নেবারহুড, যেখানে এক্সক্লুসিভ পুল আর ডাইনিং সুবিধা। ভেতরে ঢুকলেই আপনি বুঝে যাবেন এটা কেবল একটি জাহাজ নয়, এটা যেন এক বিলাসী ভ্রমণ রাজ্য। রয়েছে থিয়েটার, ওয়াটার পার্ক, সার্ফ সিমুলেটর, আইস স্কেটিং রিঙ্ক, ১০ তলা উঁচু স্লাইড, লেজার ট্যাগ এরেনা, এসকেপ রুম আর ২০টিরও বেশি রেস্টুরেন্ট আর বার। দূর থেকে এটি যেন সাগরের বুকে ভাসমান এক বিশাল সাদা ওয়েডিং কেক, কিন্তু ভেতরে ঢুকলেই মনে হয় যেন কোনো রাজকীয় রিসোর্টে পা রেখেছেন। এই বিলাসী শহর চালায় ৬টি মেরিন ডিজেল ইঞ্জিন, যা মিলিয়ে উৎপন্ন করে ৯৬,০০০ কিলোওয়াটেরও বেশি শক্তি। জাহাজ চালানোর জন্য রয়েছে ৩টি শক্তিশালী প্রোপালশন ইউনিট, যা বিশালত্ব সত্ত্বেও দারুণ নিয়ন্ত্রণ আর মন নেওয়ার ক্ষমতা দেয়। তাছাড়া জিপিএস ভিত্তিক ডাইনামিক পজিশনিং সিস্টেম থাকায় অনেক সময় নোঙরেরও দরকার পড়ে না। যদিও প্রস্থে এটি পায়োনিয়ারিং স্পিরিটের চেয়ে ছোট, তবে উচ্চতা, পরিমাণ আর অভ্যন্তরীণ জটিলতায় ওয়ান্ডার অব দ্য সিজ নিশ্চিতভাবেই বিশ্বের মোটা, ভারী আর কার্যকরী জাহাজগুলোর শীর্ষে। উপর থেকে দেখলে একে মনে হয় যেন এক ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র। ডেক জুড়ে সাঁতারের পুল, লাউঞ্জ, হাঁটার পথ, যা কোনো যুদ্ধজাহাজ বা কার্গো ভেসেলের ধারে কাছেও যায় না। এটি তৈরি করা হয়েছে গতি নয়, আরাম আর বিনোদনের জন্য। এই জাহাজ যখন ফ্লোরিডা, ক্যারিবিয়ান আর ইউরোপের মাঝে চলাফেরা করে, তখন এটি একেবারে নতুন করে সংজ্ঞা দেয় জাহাজ মানে কেবল গতি বা দূরত্ব নয়, বরং কতজন মানুষকে একসাথে আনন্দ দেওয়া যায় সেটিও। ৭. সিএমএ জ্যাক সাদ, বিশ্বের সবচেয়ে বড় এলএনজি চালিত কন্টেইনার জাহাজ। সিএমএ সিজিএম জ্যাক সাদ এমন একটি জাহাজ যা শুধু বিশালতার জন্য নয়, বরং তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি দিয়ে চালিত হওয়ার বিশ্বের সবচেয়ে বড় কন্টেইনার শিপ হওয়ার জন্য আলাদা করে নজর কাড়ে। এটি ফরাসি শিপিং জায়েন্ট সিএমএ সিজিএমের মালিকানাধীন ও পরিচালিত। জাহাজটি ২০২০ সালে চালু হয় এবং কোম্পানির প্রয়াত প্রতিষ্ঠাতা জ্যাক সাদের নামে নামকরণ করা হয়। এই জাহাজের দৈর্ঘ্য ৪০০ মিটার বা ১৩১২ ফুট, প্রস্থ ৬১ মিটার বা ২০০ ফুট, আর মোট গ্রস টনেজ প্রায় ২,৩৬,০০০। কন্টেইনার বহনের দিক থেকে এটিতে ধারণ ক্ষমতা ২৩,০০০ TEU-এরও বেশি, যা একে বিশ্বের বৃহত্তম কন্টেইনার জাহাজগুলোর শীর্ষ সারিতে নিয়ে গেছে। চীন স্টেট শিপবিল্ডিং কর্পোরেশনের নির্মিত এই জাহাজটি আসলে ৯টি একই ধরনের সিস্টার ভেসেলের একটি, কিন্তু একটি দিক থেকে এগুলো একেবারে ব্যতিক্রম। এগুলো চলে এলএনজিতে। যেখানে বেশিরভাগ কন্টেইনার শিপ চলে ভারী তেল বা মেরিন ডিজেলে, সেখানে এই জাহাজে বিশাল ক্রায়োজেনিক ট্যাঙ্ক রয়েছে, যেগুলোতে -১৬২ ডিগ্রি সেলসিয়াসে তরল প্রাকৃতিক গ্যাস সংরক্ষণ করা হয়। ফলে এদের দূষণ অনেক কম। সালফার ডাইঅক্সাইড ৯৯% কম, কণিকা দূষণ ৯১% কম এবং CO2 নির্গমন প্রায় ২০% কম। মূল ইঞ্জিন এমনভাবে তৈরি যা চাহিদা অনুযায়ী এলএনজি এবং প্রচলিত জ্বালানির যে কোনো একটিতে চলে। তবে বাস্তবে এই জাহাজ মূলত এলএনজিতেই চলে, যা পরিবেশ বান্ধব জাহাজ হিসেবে একে আলাদা সম্মান এনে দিয়েছে।
পুরো বোঝা নিয়ে চললে এটি পানির প্রায় 16 মিটার বা 52 ফুট গভীরে ডুবে যায়। ফলে এর জন্য দরকার গভীর পানির বন্দর, যেমন রটারডাম, হামবুর্গ বা সিঙ্গাপুর, যেগুলোতে বিশেষভাবে নির্মিত ক্রেন রয়েছে যাতে 24টি কন্টেইনার সারির উপরে পৌঁছানো যায়। ডেকে 9 স্তর পর্যন্ত কন্টেইনার থাকে, নিচে আরও বেশি। উপর থেকে দেখলে এটি যেন একটা বিশাল আয়তকার ইস্পাতের বাক্স, হাজারো রঙিন কন্টেইনার পরিপাটি করে সাজানো। প্রস্থে এটি কিছু ক্রুজ শিপের সমান, আর যখন বন্দর বা সংকীর্ণ চ্যানেল দিয়ে চলাচল করে তখন একে দেখে মনে হয় যেন চারপাশের পরিবেশের তুলনায় অনেকটাই অস্বাভাবিক বড়। তবে যত বড়ই হোক, জাহাজটি অত্যন্ত অটোমেটেড। এতে রয়েছে রিয়েল টাইম কার্গো ট্র্যাকিং, উন্নত ন্যাভিগেশন, আবহাওয়া ভিত্তিক রুট প্ল্যানিং এবং এনার্জি মনিটরিং, যাতে প্রতিটি ভ্রমণ নিরাপদ, সময়মতো এবং জ্বালানি সাশ্রয়ী হয়। মাত্র 25 জনের মতো ক্রু এই ভাসমান কারখানাটি চালায়, যেখানে প্রতিটি পদক্ষেপে দক্ষতা বাড়ানোই নীতি। এই জাহাজ শুধু প্রযুক্তির চমক নয়, বরং ইউরোপের সবুজ শিপিংয়ের প্রতীক। যখন এটি 2020 সালের রটারডামে প্রথম ভিড়ে, তখন একে বলা হয়েছিল এক নতুন যুগের সূচনা, যেখানে পরিবেশ বান্ধব চিন্তা ও প্রযুক্তি একসাথে পথ চলা শুরু করেছে। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বা ইউএসএস CVN-78 এটি কেবল যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর গর্ব নয়, বরং পুরো বিশ্বে এখনও পর্যন্ত নির্মিত সবচেয়ে ভারী, সবচেয়ে বড় এবং সবচেয়ে উন্নত এয়ারক্রাফট ক্যারিয়ার। 2017 সালে এই সুপার ক্যারিয়ার যুক্তরাষ্ট্রের নেভিতে অন্তর্ভুক্ত হয়। এর ওজন প্রায় 1 লক্ষ টন, দৈর্ঘ্য 337 মিটার বা 1106 ফুট, আর ফ্লাইট ডেকের প্রস্থ 78 মিটার বা 256 ফুট। এই জাহাজটি আইফেল টাওয়ারের উচ্চতার চেয়েও লম্বা আর অলিম্পিক স্টেডিয়ামের মতো চওড়া। এই জাহাজটি তৈরি হয়েছে ভবিষ্যতের যুদ্ধ জাহাজ হিসাবে 21 শতকের আধিপত্য ধরে রাখার লক্ষ্যে। এটি তৈরি করেছে হান্টিংটন ইঙ্গাইলস ইন্ডাস্ট্রিজ, ভার্জিনিয়ার নিউপোর্ট নিউজ শিপইয়ার্ডে। এটি নিমিটস ক্লাসের পুরনো ক্যারিয়ারদের জায়গা নিতে এসেছে। এই বিশাল জাহাজে রাখা যায় 75টিরও বেশি এয়ারক্রাফট, যার মধ্যে রয়েছে F-18 সুপার হর্নেট, E-2D হকাই, MH-100R6R হেলিকপ্টার এবং আধুনিক F-35C লাইটনিং। এই জাহাজ চালায় 2টি A-1B নিউক্লিয়ার রিঅ্যাক্টর, যা আগের প্রজন্মের চেয়ে প্রায় 3 গুণ বেশি বিদ্যুৎ উৎপাদন করে। একবার জ্বালানি দিয়ে এটি 20 বছর পর্যন্ত চলতে পারে, একটুও রিফিউয়েল না করেই। এই শক্তির মাধ্যমেই চালানো হয় অত্যাধুনিক EMALS বা ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেমস, যা পুরনো স্টিম ক্যাটাপল্টের জায়গা নিয়েছে। এছাড়া রয়েছে অ্যাডভান্সড অ্যারেস্টিং গিয়ার সিস্টেম, রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং এমনকি অটোমেশন সিস্টেম, যা পূর্বসূরি ক্যারিয়ারের তুলনায় 600 জন কম ক্রু দিয়েই চালানো যায়। জাহাজের ডিজাইনেও এসেছে রূপান্তর। ডুয়াল ব্যান্ড রাডার, স্টেলথ মিটিগেটিং হাল, কম্প্যাক্ট আইল্যান্ড স্ট্রাকচার, সব মিলিয়ে উড়ন্ত ডেক আরও খোলামেলা। অ্যামুনিশন আর পার্টস বহনের জন্য রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক লিফট, যা কম জায়গায় কম রক্ষণাবেক্ষণে বেশি কাজ করতে পারে। এই জাহাজে 4500 জন নাবিক থাকে, একটা ভাসমান শহরের মতো। রয়েছে ডাইনিং, ব্যারাক, জিম, ট্রাফিক কন্ট্রোল, মেডিকেল সেন্টার, কমিউনিকেশন হাব, সব কিছু। এই জাহাজ যে কোনো সময় পৃথিবীর যে কোনো জায়গায় যুদ্ধপ্রস্তুত অবস্থায় হাজির হতে পারে। আর এর আকার ও ক্ষমতার তুলনায় এখনও পর্যন্ত কোনো যুদ্ধজাহাজ নেই যা এর ধারে কাছেও যেতে পারে। এখানে এক একটি ইঞ্চি শুধু আকারের জন্য নয়, প্রতিটি জায়গা কৌশলগতভাবে ব্যবহৃত হয়। এর মোটা হালের নিচে রয়েছে হাজার হাজার টন অস্ত্র, ইলেকট্রনিক্স, একটি পূর্ণাঙ্গ বিমান ঘাঁটি আর এর সহায়ক কাঠামো। উপর থেকে দেখলে এটা যেন এক বিশাল কালো প্ল্যাটফর্ম, সমুদ্রের বুক চিরে এগিয়ে চলেছে, পেছনে রেখে যাচ্ছে শক্তির গর্জন। নম্বর 5, HMM আলজিসিলাস, কন্টেইনার জাহাজের দৈত্য। 2020 সালে যখন HMM আলজিসিলাস যাত্রা শুরু করে, তখন এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় কন্টেইনার শিপগুলোর একটি এবং দক্ষিণ কোরিয়ার জাহাজ নির্মাণ শিল্পের এক বিশাল অর্জন। HMM বা হিউন্ডাই মার্চেন্ট ম্যারিনের নতুন রূপ এই বিশাল জাহাজটি পরিচালনা করে। দৈর্ঘ্য 399.9 মিটার বা 1312 ফুট, প্রস্থ 61 মিটার বা 200 ফুট
এবং সর্বোচ্চ ধারণ ক্ষমতা 23,964 TEUS, যা প্রথমবারের মতো কোনো জাহাজকে 23,000-এর ঘর অতিক্রম করিয়ে দেয়। অবশ্যই এটি তৈরি করেছে দক্ষিণ কোরিয়ার ওকপো ডেউ শিপবিল্ডিং অ্যান্ড ম্যারিন ইঞ্জিনিয়ারিং। এটি HMM-এর অর্ডারকৃত 12টি আল্ট্রা লার্জ কন্টেইনার ভেসেলের প্রথম সদস্য। পরিসংখ্যানে এটি এক বিশাল দৈত্য। পূর্ণ লোডে এর ওজন 2,28,000 গ্রস টন ছাড়িয়ে যায়। ড্রাফট দাঁড়ায় 16.5 মিটার বা 54 ফুট। এত বড় প্রস্থের জন্য দরকার হয় পৃথিবীর সবচেয়ে উন্নত বন্দর অবকাঠামো, যেমন রটারডাম, বুসান বা সিঙ্গাপুর। জাহাজটি চলে MAN গাড়ি G95 ইঞ্জিনে, যা জ্বালানি দক্ষতার দিক থেকে অন্যতম সেরা। মূলত এটি এশিয়া ইউরোপ রুটে পণ্য পরিবহনের জন্য তৈরি। গড় গতি 22 নট, তবে জ্বালানি বাঁচাতে গতি কমিয়েও চলে। 2020 সালের সালফার এমিশন নিয়ম মেনে চলতে এতে আছে স্ক্রাবার টেকনোলজি। পরিবেশ বান্ধব নকশার দিকেও আছে বাড়তি গুরুত্ব। রিয়েল টাইম এনার্জি মনিটরিং, ব্যালাস্ট ওয়াটার ট্রিটমেন্ট আর হালকা ঘর্ষণ কমানো লো ফ্রিকশন হাল কোটিং। উপর থেকে দেখলে মনে হয় যেন বিশাল এক লেগো ব্লক সমুদ্র পেরিয়ে যাচ্ছে। ডেকে সারি সারি রঙিন কন্টেইনার সাজানো। আর নিচ থেকে দেখলে একটা জলদৈত্য, যেটা টাগবোট, পাইলট শিপ বা অন্য কন্টেইনার জাহাজকেও ছোট বানিয়ে দেয়। বন্দরে এসে দাঁড়ালে পুরো শরীরটাই ক্যামেলার ফ্রেমের বাইরে চলে যায়। একটার পর একটা ক্রেন সমন্বিতভাবে বোঝা ওঠায় নামায়। নাম্বার 4, P&O এর আয়োনা, ব্রিটেনের সবচেয়ে বড় ক্রুজ শিপ। আয়োনা P&O ক্রুজের পরিচালিত এই জাহাজটি তৈরি হয়েছে জার্মানির মায়ার ওয়ার্ফট শিপইয়ার্ডে। এটি ব্রিটিশ বাজারের জন্য নির্মিত এখনও পর্যন্ত সবচেয়ে বড় ক্রুজ শিপ। 2020 সালে জাহাজটি চালু হয়। এর দৈর্ঘ্য 344.5 মিটার বা 1130 ফুট এবং প্রস্থ 42 মিটার বা 138 ফুট এবং ওজন প্রায় 1,84,000 গ্রস টন। এই জাহাজ কেবল মোটা বা বিশালই নয়, এটি ছিল প্রথম দিকের সেই সব বিলাসবহুল ভেসেলগুলোর মধ্যে একটি যেগুলো তরল প্রাকৃতিক গ্যাস দিয়ে চলে। ক্রুজ শিপ জগতে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা। আয়োনা ধারণ করতে পারে 5,200 যাত্রী এবং 1800-র বেশি ক্রু। একটি ভাসমান শহর যেন। আছে 18টি ডেক, 30টিরও বেশি রেস্তোরাঁ ও বার, 4টি সুইমিং পুল, একটি স্কাইডোম বিনোদন ভেন্যু এবং বহু স্তরের একটি এট্রিয়াম, যেখান থেকে দেখা যায় বিস্তীর্ণ সাগর। উচ্চমানের স্পা, শপিং আর্কেড, থিয়েটার থেকে শুরু করে পূর্ণাঙ্গ জিম, যে কোনো আধুনিক রিসর্টে যা যা থাকে, আয়োনার ভেতরেও তাই। এক কথায় এটি একটি ভাসমান হোটেল কমপ্লেক্স, যার প্রতিটি মুহূর্তে রয়েছে আনন্দ আর আরাম। কিন্তু আয়োনাকে সত্যিকারের আলাদা করে দেয় এর প্রপালশন সিস্টেম। এটি মূল জ্বালানি হিসেবে ব্যবহার করে LNG, যার ফলে নাইট্রোজেন অক্সাইড, কণিকা দূষণ এবং কার্বন ডাই অক্সাইড নির্গমন অনেকটাই কম, প্রচলিত জাহাজগুলোর তুলনায় অনেক বেশি পরিবেশ বান্ধব। IMOর নির্ধারিত পরিবেশগত লক্ষ্য পূরণে এটি এক আদর্শ উদাহরণ। জাহাজের ভেতরটা যেন এক একটি থিমড পাড়া। কোনোটি শান্ত পরিবেশের ওয়েসিস স্পা, আবার কোনোটি জমজমাট গ্র্যান্ড এট্রিয়ামের বার ও রেস্তোরাঁ। তবে যেটা একেবারে ইউনিক তা হল স্কাইডোম, একটি বিশাল গ্লাস ঢাকা জায়গা যেখানে দিনের বেলায় সুইমিং পুল আর রাতে সেটা পরিণত হয় আলোর খেলা আর এরিয়াল শোতে ভরা পারফরমেন্স ভেনিউতে। আরামের ওপর জোর দিতে গিয়ে আয়োনা সবকিছু ভেবেচিন্তেই তৈরি। আগের যে কোনো P&O জাহাজের চেয়ে এখানে ব্যালকনি কেবিন বেশি, ভেন্টিলেশন আর HVAC সিস্টেম উন্নত, আর জাহাজের হালটিতে রয়েছে কম ঘর্ষণযুক্ত বিশেষ রং, যা পানিতে চালার সময় গতি বাড়ায়, জ্বালানি খরচ কমায়। উত্তর আটলান্টিক বা নরওয়ের ফিওর্ড দিয়েও আয়োনা শান্তভাবে চলে, পুরোপুরি স্ট্যাবিলাইজড। তবে চোখে দেখলে এর বিশালতা লুকানো যায় না। বন্দরে দাঁড়ালেই যেন টার্মিনাল ভবনের উপরে উঠে যায়, আশেপাশের জাহাজগুলোকে এক লাফে ছোট বানিয়ে দেয়। ওপর থেকে দেখলে দেখা যায় খোলা ডেক, সুইমিং পুল আর লম্বা সারির সোলার প্যানেল। একে চিনে নিতে ভুল হবে না। শূন্য 3 ব্ল্যাক মার্লিন ভাসমান দৈত্য বহনকারী জাহাজ। বিশ্বের সবচেয়ে অদ্ভুত এবং বিশাল আকৃতির জাহাজগুলোর মধ্যে একটি হল ব্ল্যাক মার্লিন, একটা আধা ডুবন্ত হেভি লিফট জাহাজ যা গোটা তেল প্ল্যাটফর্ম, যুদ্ধজাহাজ, এমনকি অন্য জাহাজগুলো পর্যন্ত বহন করে সমুদ্র পেরিয়ে। ডকওয়াইজ শিপিং, যা বসকালিসের একটা বিভাগ, এই জাহাজ পরিচালনা করে। 1999 সালে তাইওয়ানে তৈরি হওয়া ব্ল্যাক মার্লিন এবং তার যমজ ব্লু মার্লিন
তৈরি হয়েছে অত্যন্ত নির্দিষ্ট কিন্তু প্রয়োজনীয় এক কাজের জন্য, বিশাল ভাসমান কাঠামো বা মেগাশিপ এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য। এই জাহাজ কোরিয়া থেকে মেক্সিকোর উপসাগর পর্যন্ত তেল রিগ, ড্রাই ডক থেকে অ্যাক্টিভ সার্ভিসে নেভাল ডেস্ট্রয়ার, এমনকি ক্ষতিগ্রস্ত যুদ্ধজাহাজ ঘরে ফেরানোর কাজও করেছে। প্রথম দেখায় একে দেখে কেউ ভাববে না এটা কোনো সাধারণ জাহাজ। এর মূল বৈশিষ্ট্য, এটি নিজেকে আংশিক ডুবিয়ে ফেলতে পারে। পুরো ডেক পানির নিচে চলে যায়, যাতে বিশাল কার্গো জাহাজ তার উপর ভেসে আসতে পারে। এরপর জাহাজ আবার ওঠে, সেই কার্গো তুলে নেয় এবং যাত্রা শুরু করে। এই ফ্লোট অন ফ্লোট অফ পদ্ধতি অত্যন্ত কার্যকর, কারণ অনেক বড় স্ট্রাকচার ক্রেনে তোলা বা ড্রাই ডকে রাখা সম্ভব নয়। আকৃতির দিক থেকে এটা একেবারে দৈত্য। দৈর্ঘ্য 217 মিটার বা 712 ফুট, প্রস্থ 42 মিটার বা 138 ফুট। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো এর ডেক, 7000 স্কোয়ার মিটার জায়গা, যেখানে একটি পুরো আধা ডুবন্ত তেল প্ল্যাটফর্ম বা একাধিক নেভাল জাহাজ বহন করা যায়। ওজন বহনের ক্ষমতা 63,000 টন পর্যন্ত। সবচেয়ে আলোচিত মিশনগুলোর একটি ছিল 2000 সালে ইয়েমেনে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত ইউএসএস কোল যুদ্ধজাহাজটিকে আটলান্টিক পেরিয়ে আমেরিকায় ফিরিয়ে আনা। তখন ব্ল্যাক মার্লিন যেন চলন্ত হাসপাতাল হয়ে ওঠে। বর্তমানে বিশাল তেল প্ল্যাটফর্মগুলোর নির্মাণ ও ভেঙে ফেলার কাজ যত জটিল হয়ে উঠছে, ব্ল্যাক মার্লিন ঠিক ততটাই গুরুত্ব পাচ্ছে। এটি নিয়মিত তেল উৎপাদন মডিউল, জ্যাকআপ রিগ কিংবা ভাসমান এলএনজি ইউনিট বহন করে। এমন কাজের জন্য প্রয়োজন হয় দক্ষ ক্রু, জটিল গাণিতিক হিসাব, কার্গো ভারসাম্য নির্ধারণ। প্রতিটি যাত্রা আলাদা পরিকল্পনা চায়। গতি কম হলেও এর নির্ভরযোগ্যতা একে বিশ্বের অনেক প্রতিরক্ষা বাহিনী ও জ্বালানি কোম্পানিও প্রিয় করে তুলেছে। কোস্টা স্মারাল্ডা এলএনজি চালিত এক বিলাসবহুল ভাসমান শহর। কোস্টা স্মারাল্ডা একটা এমন ক্রুজ শিপ যেটি কেবল আকারে নয়, বিলাসিতা আর পরিবেশবান্ধব প্রযুক্তিতে নিজের একটা রাজত্ব গড়ে তুলেছে। এটি 2019 সালে চালু হয় কোস্টা ক্রুজেসের অধীনে, যা কার্নিভাল কর্পোরেশনের একটা ব্র্যান্ড। দৈর্ঘ্য 337 মিটার বা 1106 ফুট, প্রস্থ 42 মিটার বা 138 ফুট, আর ওজন 1,85,000 গ্রস টনেরও বেশি। এত বড় জাহাজে আছে 20টি ডেক, যেখানে 6,550 জন যাত্রী এবং 1600 কর্মী থাকতে পারেন। একটি সত্যিকারের ভাসমান শহর। ফিনল্যান্ডের মেয়ার তুর্কু জাহাজটি নির্মাণ করে। এটি হেলিওস ক্লাসের অন্তর্গত, কার্নিভালের এক্সেল ক্লাসের অংশ। এই ক্লাসের অন্যান্য জাহাজগুলোর মতো, যেমন মার্ডি গ্রাস বা আইডা নোভা, এটিও বিশাল হাল, প্রশস্ত ডেক এবং উচ্চ যাত্রী ধারণ ক্ষমতার জন্য বিখ্যাত। ভেতরে আছে 1550টি কেবিন, 3 তলা অ্যাট্রিয়াম, শপিং মল, ওয়াটার পার্ক, সুইমিং পুল আর 260 মিটার দীর্ঘ প্রমেনেড ডেক। অনবোর্ড অভিজ্ঞতাকে কেন্দ্র করেই এটির নকশা। গন্তব্য নয়, ভ্রমণই যেন আসল আকর্ষণ। এমনকি এখানে রয়েছে কোস্টা ডিজাইন মিউজিয়াম, যেখানে ইটালীয় শিল্প আর ডিজাইনের প্রদর্শনী হয়। চালায় ওয়াটসিলার ডুয়েল ফুয়েল ইঞ্জিন, যা পুরোপুরি এলএনজিতে চলতে পারে, ফলে সালফার ও কণিকা দূষণ কমে যায়। এই ইঞ্জিন শুধু চলার শক্তিই নয়, প্রতিটি এসি, এলিভেটর ও আলো জ্বালানোর কাজেও সাহায্য করে। গড় গতি 21.5 নট হলেও বিশালতার কারণে বন্দরগুলো সাহায্য নেয় উন্নত থ্রাস্টার সিস্টেম দিয়ে। বহুমাত্রিক সুপারস্ট্রাকচার একে মোটা দেখায়। উপর থেকে মনে হয় 20 তলার এক বিশাল কেক। এর উপরের ডেক জুড়ে থাকে পুল, বার, সোলার প্যানেল আর পেছনে অ্যাম্ফিথিয়েটার স্টাইলের শো ভেনিউ। তবে এত বিশাল জাহাজ চালাতে বিশেষ বন্দর দরকার হয়, এলএনজি বাংকারিং ও জায়গার দিক থেকে। পুরনো অনেক বন্দর এই জাহাজ গ্রহণ করতে পারে না, আর খাড়া জায়গায় চলাচলও সীমিত। তবুও আরামের স্বর্গ হিসেবে কোস্টা স্মারাল্ডা একেবারেই অনন্য।
01 গ্লোবটেক টোকিও, তেলের জোয়ারে ভেসে ওঠা এক দৈত্য জাহাজ। 70-এর দশক, বিশ্বজুড়ে হঠাৎ করে তেলের চাহিদা যেন আকাশ ছুঁয়ে ফেলল। ঠিক তখনই বাড়তে শুরু করল তেলবাহী ট্যাঙ্কারগুলোর আকারও। সেই সময়েরই এক প্রতীকী নাম গ্লোবটেক টোকিও। 1973 সালে চালু হওয়া এই জাহাজ তখনকার যুগের অন্যতম বৃহৎ এবং ভারী জাহাজ ছিল, যদিও আজকাল সাধারণ মানুষের মাঝে এর নাম অনেকটাই হারিয়ে গেছে। জাহাজটি নির্মিত হয়েছিল জাপানের ইশিকাওয়াজিমা হারিমা হেভি ইন্ডাস্ট্রিজ দ্বারা ব্রিটিশ কোম্পানি গ্লোবটেক ট্যাঙ্কার্স লিমিটেডের জন্য। দৈর্ঘ্যে 338 মিটার বা 1240 ফুট, প্রস্থে 68 মিটার বা 226 ফুট। পুরোপুরি লোড হলে এর ডেডওয়েট টনের ছিল 4,83,000 টন। আকার ও ওজনে একে তখনকার বিশ্বের সবচেয়ে মোটা এবং ভারী জাহাজগুলোর তালিকায় তুলে দিয়েছিল। জাহাজটির প্রকৌশল নকশা ছিল সরল কিন্তু প্রবল। বিশাল একটা ফ্ল্যাট ডেক, যার নিচে সংরক্ষণ করা যেত প্রায় 40 লক্ষ ব্যারেল অপরিষ্কৃত তেল। সেই ধারণ ক্ষমতাকে ধরে রাখতে ভেতরে ছিল হাজার হাজার ফ্রেম ও ব্যালাস্ট কম্পার্টমেন্ট। গ্লোবটেক টোকিওর মতো জাহাজ তৈরি হয়েছিল একটা নির্দিষ্ট সময়ের অর্থনৈতিক প্রেক্ষাপটে, যখন তেলের দাম হুহু করে বাড়ছিল আর বিশ্বের বাজারে মধ্যপ্রাচ্যের অপরিষ্কৃত তেল সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন হয়ে উঠছিল। সেই তেল পশ্চিমী বিশ্বে নিয়ে আসার জন্য দরকার ছিল এমনই বিশাল, কার্যকরী ও শক্তিশালী জাহাজ। গ্লোবটেক টোকিও ছিল তেল পরিবহনের এক দানবীয় প্রতীক। সমুদ্র পাড়ি দিয়ে চলা এই দৈত্য জাহাজগুলো ছিল শুধু মেশিন নয়, তা ছিল এক একটা ভেসে থাকা অর্থনৈতিক কৌশল। এই ছিল সমুদ্রপৃষ্ঠের বিশাল আকার দৈত্যদের কাহিনী। কেউ তেল বহন করে, কেউ যুদ্ধের জন্য তৈরি, কেউ বা পুরো শহর নিয়ে ভেসে চলে সাগর জুড়ে। এসব জাহাজ শুধু প্রযুক্তির চমক নয়, এগুলো সময়ের সাক্ষী, সভ্যতার বয়ে চলা শক্তির প্রতীক। আপনি যদি ভাবেন সমুদ্র কেবল ঢেউয়ের খেলা, তাহলে একবার এসব জাহাজের দিকে তাকান। এগুলো আপনাকে দেখাবে কিভাবে লোহা, জ্বালানি আর মানুষ মিলেমিশে তৈরি করেছে এক একটা ভাসমান কাহিনী। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো আর তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। কমেন্টে জানাও তোমার দেখা সবথেকে বড় জাহাজের অভিজ্ঞতা। আর এমন আরও অবাক করা প্রযুক্তি আর প্রাকৃতিক বিস্ময়ের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আমরা আবার ফিরছি খুব শীঘ্রই। দেখা হচ্ছে পরের অ্যাডভেঞ্চারে। ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস, হ্যাপি এক্সপ্লোরিং।